This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যোগব্যায়াম আমাদের কেবল শরীর চর্চা শেখায় না, শেখায় জীবনের প্রতি এক সামগ্রিক গভীর দৃষ্টিভঙ্গি, যেখানে শরীর ও মনের মধ্যে গড়ে ওঠে এক অপূর্ব ভারসাম্য। এটাই হলো যোগকে জীবনের সঙ্গে নিজেকে জুড়ে নেওয়ার এক উপায়। 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস। এই দিনটি শুধুই এক তারিখ নয়, বরং এক আহ্বান, সুস্থতার, সচেতনতার, আত্মজাগরণের। এই বিশেষ দিনটিকে উদযাপন করতে হোলিস্টিক হেলথ কোচ ও অভিনেত্রী অনিন্দিতা সরকার এবং ফিল্ড গসিপের যৌথ উদ্যোগে আয়োজিত হলো এক অনন্য সন্ধ্যা, যেখানে সুস্থতা, সৌন্দর্য আর মানসিক স্বাস্থ্যের জগৎ মিলল এক ছাদের তলায়। সন্ধ্যা 6টায় গোল পার্কের সাগর ফিনস্টকসে উপস্থিত ছিলেন অনিন্দিতা সরকার, যিনি যোগ ও হোলিস্টিক্স হেলথকে জীবনের মূল মন্ত্র করে তুলেছেন। আন্তর্জাতিক যোগ দিবস আমাদের ভারতবর্ষের যোগ ইতিহাস, সেটা নিয়ে আমার বলার কিছু নেই। 5000 বছর থেকে এটি বর্তমান এবং সারা পৃথিবীতে ভীষণভাবে সমাদৃত। সারা পৃথিবীর মানুষ এই যোগ অভ্যাসকে যে সম্মান এবং যে গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি দিয়ে দেখেন, সেটা হয়তো আমরা ভারতীয়রাও দেখি না। রূপালী ভট্টাচার্য অভিনয়ের পাশাপাশি যিনি ফিটনেসেও সমান মনোযোগী। তুমি করে দেখিয়েছো সোশ্যাল মিডিয়া ইন্টারন্যাশনাল যোগা ডেতে একটা জাস্ট পোস্টে লাইক করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। আমাদের যদি কোনো কাজ করতে হয় তাহলে চ্যারিটি বিজনেস একদম ছোট করে নিজের বন্ধুদের মধ্যে শুরু করলেও শুরুটা করতে হবে। সেটা অনিন্দিতা করে দেখাতে পেরেছে, তাই অনিন্দিতার জন্য সবাইকে একটা জোরে রাখতে হবে। বব শুভদীপ, যার ছোঁয়ায় ফুটে ওঠে আত্মবিশ্বাস ও সৌন্দর্য। এই যে যোগা কথাটা প্রত্যেকটা এক একটা লেটারের এক একটা মানে আছে। দ্য ওয়াই স্ট্যান্ড ফর ওয়াইল্ডলি, মানে ফলো, রাইট? এবার ঠিক অর্গানাইজ ওয়েতে দেন গ্রোথ। হ্যাঁ, তনুশ্রী মিত্র, যার খাদ্য চর্চায় আছে পুষ্টির স্পষ্ট দিশা। যোগাকে আমরা বছরের মধ্যে একদিন পালন করি, কিন্তু সেই দিনটা আমরা যদি কিছু মানুষকে 10 জন 5 জনকেও যদি এনকারেজ করতে পারি যে কাল থেকে তারা তার লাইফস্টাইলে, তার সারাদিনের রুটিনে 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট দিয়ে শুরু করুন। কারণ এটার এফেক্টটা আমরা লং টার্মে গিয়ে বুঝতে পারবো। আমরা যদি রেগুলার 10 মিনিট নিজের জন্য সময় দিতে পারি না, আপনি 1 মাস পরে তার রেজাল্ট আপনি নিজের চোখে দেখতে পারবেন। সাগর ফিনস্টকস প্রাইভেট লিমিটেডের কর্ণধার প্রকাশ আগরওয়াল, যার আন্তরিক সহযোগিতা ছাড়া এই আয়োজন সম্ভব হতো না। এই সন্ধ্যায় বক্তাদের অভিজ্ঞতা থেকে উঠে এলো একটাই বার্তা: যোগ কেবল ব্যায়াম নয়, যোগ জীবনের সারাংশ, যেখানে শরীর ও মন পায় নতুন আলোর সন্ধান। এই আয়োজন যেন এক প্রেরণার উৎস। একটাই বার্তা ফিরে এলো: শরীর যখন সুস্থ, মন তখন স্নিগ্ধ, আর সেই স্নিগ্ধতা ও শান্তির পথ দেখায় যোগ। নমস্কার, আন্তর্জাতিক যোগা দিবসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে হোলিস্টিক হেলথ কোচ এবং অ্যাক্ট্রেস অনিন্দিতা সরকারের সঙ্গে আমরা রয়েছি। আমরা তার কাছ থেকে কিছু কথা জেনে নেব। আচ্ছা অনিন্দিতা, যেটা আমাদের সবারই বোধহয় সব থেকে প্রশ্নের জায়গা, যে যোগা তো করার খুব ইচ্ছে, স্বাস্থ্য সচেতনতা সম্পর্কেও ভাবনা রয়েছে, কিন্তু সময় কোথায়? এবং তার সঙ্গে সঙ্গে ওই যে কোথাও গিয়ে যা যা ত্যাগ করতে হয়, যে জায়গাগুলোকে, মানে সবাই মনে করে যে এটা খেতে হবে না, ওটা খেতে হবে না, একটা খুব নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলতার মধ্যে থাকতে হবে। তো এই বেসিক বিষয়টা নিয়ে তুমি যদি একজন প্রথমে সবাইকে আন্তর্জাতিক ওয়ার্ল্ড যোগা ডেতে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আর আমার অভিনয় জীবন নিয়ে তো আর কি বলবো, যারা ভালোবাসেন তারা চেনেন। এবার অভিরূপের প্রশ্নের যেটা বলি, প্রথমেও যে প্রশ্নগুলো করলো, যারা সাধারণ মানুষ এইগুলোই করেন এবং এই ভুল ধারণায় থাকেন। 1 হচ্ছে সময় কোথায়, 2 হচ্ছে অনেক কৃচ্ছ সাধন করতে হবে, এবং 3 নম্বর হচ্ছে ভালোবাসার খাবারগুলো হয়তো খেতে পারবো না। তো এক
অ্যাকচুয়ালি এগুলো সেভাবে সব কিছু একটা অভ্যেস এবং মানুষ আমরা ধরো যখন কোনো পরীক্ষা দিই তখন কিন্তু আমরা আমাদের ডেইলি লাইফটা তো লিড করি না, কিছু জিনিস তো ত্যাগ করতে হয় তখন আমাদের। তখন যদি সিনেমা দেখতে যাই, তখন যদি ঘুরতে যাই, তখন যদি মস্তি করি, তাহলে তো পরীক্ষায় পাশ করতে পারবো না। সেরকমই জীবনে কোনো লক্ষ্যে পৌঁছতে গেলে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে ডিসিপ্লিন। আর যোগের এমন একটা সৌন্দর্য আছে, যোগ শুরু করার জন্য কোনো বয়সের দরকার হয় না, এনি হেলথ কন্ডিশনে আপনি শুরু করতে পারেন। এবং বিগিনার্স যোগা কিন্তু খুব সোজা, এগুলো নিয়ে কোনো কষ্টের ব্যাপার নেই। কৃচ্ছ সাধন বলে তো কিছু হয় না। আমরা সকলেই জানি মিষ্টি খেলে ব্লাড সুগার হয়, মিষ্টি খেলে শরীরে ফ্যাট বাড়ে, জাঙ্ক ফুড খেলে শরীরের খারাপ হয়, মদ খেলে শরীরে কী হয়, বা কোনো নেশা করলে শরীরের কী হয়। এবং আমরা যখন রোগগ্রস্ত হই, ডাক্তার যখন বলে এগুলো খেলে কিন্তু আপনি হয়তো সার্ভাইভ নাও করতে পারেন, তখন কিন্তু আমরা ছেড়ে দিই। তো প্রথম থেকেই যদি আমরা একটু সচেতন হই, এগুলোর থেকে একটুখানি দূরে সরি, এটার মধ্যে কষ্টের কিছু নেই। আর এমন কোনো ব্যাপারও নেই যে আপনি কোনো দিন খেতে পারবেন না। এগুলোর অনেক পদ্ধতি আছে, নর্মাল ডায়েট ফলো করে আপনি আপনার ওজন বাড়াতে বা কমাতে পারেন এবং সুস্থ থাকতে পারেন। এটা পুরোটাই একটা কী বলবো, শিক্ষণীয় ব্যাপার। কেউ যদি ইন্টারেস্টেড হন, অবশ্যই তিনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খেয়ে দিয়ে সুন্দর করে লাইফ লিড করতে পারবেন। ইন্টারন্যাশনাল যোগা ডেতে আমরা পেয়েছি অভিনেত্রী রূপালী রায় ভট্টাচার্যকে আমাদের সাথে এই অনুষ্ঠান। আচ্ছা, আমার যেটা জানার ইচ্ছে যে অভিনেত্রীরা বা অভিনয় জগতে যারা থাকে তারা স্বাস্থ্য সচেতন হন ক্যামেরার সামনে আসার জন্য, এইভাবে আসলে কারণ একটা যে আমি ছোট থেকে কিন্তু কোনোদিনই শরীর চর্চায় কোনো গুরুত্ব দিতে হয় বলে মনে করি। কারণ আমাদের ভারতবর্ষে মূলত বাংলায় পেরেন্টিং এভাবেই হয়েছে যে ঘুম থেকে উঠে যোগ মানে একটা অঙ্ক করতে পারছে, দুপুরবেলা খেয়ে নিয়ে অঙ্ক করো, রাত্রিবেলা ইতিহাস ভূগোল বিজ্ঞানের সাথে একটু অঙ্ক করো। তাই শরীরের যে একটা পুষ্টি সাধন বা উৎকর্ষ সাধন, শরীরটাকেও যে চালনা করে প্রপারলি দরকার, সেটা ছোট থেকে শিখি। এবং একটা বয়স অবধি কিন্তু মানে যে সময় লোকে এক্সারসাইজ প্রায় সর্টেড হয়ে যায়, ধরে নিচ্ছি 12-13তে শুরু করলো, তারা ধরে কলেজ ইউনিভার্সিটির সময় এক্সারসাইজ অনেক করে ফেলেছে। আমি কলেজ ইউনিভার্সিটি পার হওয়ার পরে কিন্তু এক্সারসাইজ শুরু করেছি, অনেক দেরিতে। আমার শুরু করার কারণটাই হচ্ছে কনসেন্ট্রেশন, ফোকাস। এইখান থেকে লোকে বললো যে ঠিক আছে, মানে আমার প্রচুর ইমোশনাল টার্বুলেন্স, লোকে বলতে এক্সারসাইজ করা শুরু করছে। আমি সেটা এখন শুরুতে করে আমি করতে পারছিলাম না। এইটা আমাদের একটা প্রবণতা, এমন না হেরে বলে রাখতে চাই, যেটা চেষ্টা করছি এবং পারছি না। এই ফেলিয়ারের জন্য অনেকেই শুরুতে কিছুদিন করার পর ছিল এবং লোকে হাসছে যে কিভাবে করছিস, হচ্ছে না, সেটা আমাদের একটু অস্বস্তি লাগে। আমরা তো ছোট থেকে করিনি, এক্সকিউজ দিয়ে ছেড়ে দিই। এবং তারপরে কিন্তু দেখা যাচ্ছে 35-এর পর সুগার, 40-এর পর প্রেশার, এবং যখন 50 তিনি একটা মানে অশক্ত হয়ে যাচ্ছে। সেইখান থেকে আমি যখন শুরু করলাম, তখন আমার খুব একটা মনে হয়েছিল যে প্রত্যেকদিন আমি ভাবতাম যে কালকের দিনটা চেষ্টা করি। করতে করতে আজকে আমার কাছে এক্সারসাইজ করাটা কিন্তু শরীরের জন্য যতটা জরুরি, আমার মেন্টাল হেলথের জন্য কিন্তু ততটাই জরুরি। কারণ নিজের ফোকাস, নিজের স্ট্রেস, আমাদের প্রচুর স্ট্রেস, ওই কনসেন্ট্রেশনটা বা স্ট্রেসটাকে স্ট্রেস বাস্টার হিসেবে কার্ডিওভাস্কুলার এক্সারসাইজ আমাকে প্রচুর হেল্প করে। আর এই যোগার প্রসঙ্গটাতে আমার যেটা মনে হয়েছে, আমরা না ভারতীয় যোগাটাকে অনেকটা গুরুত্ব দিই, ভেবেছি ঠিক আছে ওটা ছোটবেলায় পাড়ার আসর, সব পেয়েছির আসর, মণিমেলাতে সব বাচ্চা কাচ্চারা করে, তারপরে সাধকরা করে। কিন্তু এটার যে কি কি বেনিফিট, এটা শুধু ফিজিক্যাল ফিটনেস নয়, এটা হরমোন থেকে শুরু করে আমাদের ইন্টারনাল প্রচুর হেলথকে হেল্প করে এবং প্যারালালি আমাদের মেন্টাল হেলথকে গ্রো করতে সাহায্য করে। ফোকাস, কনসেন্ট্রেশন, যেটা নিয়ে আমি বলছি, এগুলো ভীষণ জরুরি। এখন হয়তো আমরা মানে ইন্টারনেটের মাধ্যমে ইন্টারন্যাশনালি কানেক্টেড বলে অনেক কিছু জানতে পেরেছি। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা অনেকেই সচেতন, আমরা জানি। এবং ওই বিদেশে ইন্টারন্যাশনালি যোগাকে যখন আমাদেরকে বলা হলো যে ওনাদের একটা দারুণ জিনিস আছে, তখন আমরা বললাম আরে বাপরে, দারুণ জিনিস আছে, আমরা তো বুঝি। তাই এখন অনেক মানুষই কিন্তু যোগা করার কথা ভাবছেন বা করছেন। যোগ ব্যায়ামের সাথে মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য, এই ব্যাপারটা মানুষের জীবনের ডায়েটের সাথে কিভাবে জড়িত?
ডায়েট, শুধু ডায়েট করলেই মানুষ যে সুস্থ থাকবে তা নয়। ডায়েট এবং অ্যাক্টিভিটি লেভেল, সেটা যোগব্যায়াম বলুন বা যে কোনো অ্যাক্টিভিটি যেটা মানুষকে সুস্থ রাখবে, দুটো যখন একসাথে চলবে তখনই কিন্তু অ্যাকচুয়াল ওয়েলবিং যেটা বলা হয়, মানুষ সুস্থ থাকতে পারবে। এখনকার দিনে অনেকেই দেখবেন খুব হেলদি খাওয়া দাওয়া করছে, কিন্তু অফিসে গিয়ে সিটিং জব, সারাক্ষণ বসে আছে, সে কিন্তু সুস্থ থাকছে না, কোথাও গিয়ে তার ফিটনেস ল্যাক করছে। তো আমি যদি আমার সারাদিনের রুটিনের মধ্যে ডেফিনেটলি 70% ডায়েট, আমি কতটা ভালো খাচ্ছি, কতটা সময়ে খাচ্ছি, কতটা পোর্শন কন্ট্রোল করে খাচ্ছি, কিন্তু তার সাথে আমি যদি যোগব্যায়াম করি তাহলে সেই খাবারটা কিন্তু প্রপারলি ইউজ হবে। ফুড আমাদের মেডিসিনের কাজ করবে তখনই যখন আমার অ্যাক্টিভিটি লেভেল এবং সেটা যোগব্যায়ামের মাধ্যমেই আসে। যোগব্যায়াম তো শুধু একটা এক্সারসাইজ নয়, সেটা আমাদের মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথ দুটোকেই ভালো রাখে। তো খাবারটা হেলদি খেলেই হবে না, আমরা সবসময় যেটা বলি নিউট্রিশন এবং তার সাথে যোগব্যায়ামটাও করুন, এবং সেটা প্রপার এক্সপার্টের আন্ডারে করুন। আপনার যেটা দরকার সেই অনুযায়ী করুন, সেটা আপনার মন ভালো রাখবে, কনসেন্ট্রেশনকে ভালো রাখবে, ফিটনেসকে ইমপ্রুভ করবে। ওয়েট মেশিনে কতটা কাঁটা নামলো সেটা ইম্পর্টেন্ট নয়, আপনি কতটা হেলদি আছেন, হেলদিভাবে ওজনটাকে ঠিক রাখছেন, সেটা ইম্পর্টেন্ট। বিউটিশিয়ান ব্যাপারটার সাথে এবং তার সাথে আয়ুর্বেদ বলতে আমরা একটা যাপন বুঝি না, আমরা যেটা বলছি ওষুধপত্র ইত্যাদি, সেটা আপনি যখন বলেছেন সেটা আমরা জানতে পেরেছি, কিন্তু ওই মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথের বিষয়ে এবং তার সাথে আজকে আন্তর্জাতিক যোগ দিবসে আপনার যদি কোনো মেসেজ থাকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে। দেখুন, প্রথম হলো যে ডেফিনেটলি একজন হেয়ার এক্সপার্ট হিসেবে বা স্কিন কেয়ার স্পেশালিস্ট হিসেবে আমি এইটুকুই খালি আপনাকে বলবো যে প্রত্যেকটা জিনিসের সঙ্গে প্রত্যেকটা রিলেটেড। সুতরাং আজকে যদি সমস্তটা বাহ্যিকভাবে যে কোনো ধরুন ট্রিটমেন্ট হোক বা স্কিন ট্রিটমেন্ট হোক বা হেয়ার ট্রিটমেন্ট হোক, বাহ্যিকভাবে কোনোটাই বাহ্যিকভাবে সম্পূর্ণটা করা সম্ভব না। ভাত খেতে গেলে যেমন তার সঙ্গে একটু সবজি লাগে, ডাল লাগে, কিছু মাছ লাগে, বা যারা আমিষ খান আমিষ, নিরামিষ খান নিরামিষ। তো এক্স্যাক্টলি আমারও মনে হয় যে এই যে আমাদের বিউটি রিলেটেড যে ধরনের আমরা জব করছি বা এই ধরনেরগুলো করছি, সেই জায়গাতে দাঁড়িয়ে সবার আগে দরকার হলো ইউ হ্যাভ টু ইট হেলদি। আপনি যোগা প্রাণায়ামে যেমন অনিন্দিতা যেমন বারবার করে এই জিনিসটার উপরে এমফাসাইজ করছিল যে যোগার অনেক ভাগ আছে, যেই ভাগের মধ্যে যেমন ধরুন অষ্টাঙ্গ আয়ুর্বেদা, এই যে অষ্টাঙ্গ আয়ুর্বেদা আমি নিজে গোয়া থেকে নিজে স্পেশালাইজেশন করি। তো এরপরে তাছাড়াও ছিল আরেকটা কি, একটা হলো হাত যোগা, একটা হলো হট যোগা, আরেকটা হলো কুণ্ডলিনী, আরেকটা হলো আয়ঙ্গার। এই এতগুলো যোগার ভাগ আছে। ক্লাস থেকে ফিরছিলাম, তো আমার দুটো পায়ের মধ্যে লরি চলে গেছে। আমি যে দাঁড়িয়ে আছি, আমার হয়তো বুঝতে পারছেন না, আমার রাইট লেগটা ফোল্ড হয় না, 1% ফোল্ড হয় না, এবং মাটিতেও কাজ হয় না, জাস্ট আঙুলগুলো কাজ হয়, আর আমার লেফট লেগটা মানে 40% ফোল্ড হয়। আমার মানে ব্যাকেতেও আমার লেগেছে, কিন্তু আমি এখান থেকেও আমি যোগা করি, আগেও করতাম, এখনো করি, আমি ভেঙে করিনি। আমি সবাইকে এটাই বলতে চাই, আমি যখন পারছি তখন আপনারা সবাই নিশ্চয়ই পারবেন। মানে যোগা এমন একটা জিনিস যেখান থেকে আমাদের মন ভালো রাখে, আমাদের ব্রেন ভালো রাখে, আমাদের শরীরকে এতটাই ভালো রাখে যাতে আমরা আরো মানে পরবর্তীকালে আমরা আরো স্ট্রং হতে পারি।